হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আদিক্ষেতামি, ন্যাকামি এগুলো কাকে বলে? মানে এই এই মানে পরিবারটাকে না দেখলে বোঝা যায় না যে আদিক্ষেতামি, ন্যাকামি, হাবাতেপনা এদেরকেই বলে আর কি। তো যাই হোক, কালকে গামলা তো দেখলাম আজকে ভিডিও দিয়েছে। সরি, গামলা বলতে অনেকে বারণ করেছো, টিন। আচ্ছা, টিন আজকে হচ্ছে তোমার ভিডিও দিয়েছে দেখলাম। সেই ভিডিওটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু গতকালের যে ভিডিওটা ও দিয়েছিল সেটা নিয়ে তো কিছু বলেছিলামই, উকিলের ব্যাপারটা নিয়ে। আর আরেকটা কথা রয়েছে, যেটা হচ্ছে তোমার ও কালকে দেখেছিলাম যে পুরনো যে ওর ভ্লগ, মানে দাদার বিয়ের আগেটার যে ভ্লগ, সেইটা আমাদের সামনে তুলে ধরেছিল। কিন্তু কেন ধরেছিল বলো তো? এত ওর ব্লগ থাকতে, এত ওর ব্লগ থাকতে ও দাদার বিয়ের আগের ব্লগটা কেন আমাদের সামনে তুলে ধরেছিল? তো সেটা তো তোমাদেরকে বলবোই। তারও আগে বলি, এই যে দাদার বিয়ে, দাদা বিয়ে করেছে কাকে? না, বৌদিকে। এই বৌদির ব্যাপারটা, আর বৌদি এখন গেছে হচ্ছে বালুরঘাট। বৌদি গেছে বালুরঘাট বৌদির শাশুড়ির সাথে। মানে অমাবস্যা তার বৌমাকে নিয়ে বালুরঘাট গেছে দিদির বাড়িতে। 3 বছর পর দিদির বাড়ি গেছে। এইখানে এর সম্বন্ধে একটু কথা বলে নিই, না বললেই একটুখানি মানে কি বলবো, অনেকদিন বলছি না, 2-3 দিন বলছি না, বেশ ভিডিও যে এত কন্টেন্ট বলবো কি করে। তবু এর কথা বলে নিই, তারপরে আমি ওর পুরনো ভ্লগ নিয়ে কেন কী ব্যাপার সেটা বলছি। মানে এই টিন শ্বশুরবাড়িতে কতখানি অত্যাচারিত আমি জানি না, মানে কতখানি, মানে কি 1%ও নয়, আমরা জানি। কিন্তু ও যে মানে ওর বাবা মার তরফ থেকে মানে বাড়ি ছেড়ে আসার পর কতখানি অত্যাচারিত হয়েছে, সেটা কিন্তু ও মর্মে মর্মে বুঝে গেছে, আর আমাদেরকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার আগে একটুখানি অমাবস্যার কথা বলি একটুখানি। মানে মেয়ে মানেই হচ্ছে, অনেকের মধ্যেই না এই ধারণাটা থাকে, মেয়ে মানেই হচ্ছে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি পর হয়ে গেছো, আর তোমার প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, মায়া, ভালোবাসা, মমতা কিছুই নেই। একটু করে সবই কমে গেছে, দায়িত্ব কর্তব্য কিছুই নেই। কারণ যেরকম আমরা শুনেছি ফোকলার মুখ থেকেই বলো, আর হচ্ছে তোমার ওর সেই পাতানো দিদি ভাই সোনাদীপ ভাই, তার মুখ থেকেই বলো, যে ওর মা ব্লগে মুখ দেখালে পয়সা চায়, ওর বৌদি ব্লগে মুখ দেখালে পয়সা নিতে হবে। ওর মা বলে দিয়েছে আমার ছেলের বউয়ের মুখ ব্লগে দেখাতে গেলে পয়সা দিতে হবে। একদমই ঠিক তাই। যখন বিয়ে হয়ে এসেছিল মানে এই বৌদি, তারপরে যখন ওই কালী পুজো ছিল একটা, টিন যখন ওর বাপের বাড়িতে গিয়েছিল, অনেকগুলো ভিডিওতে কিন্তু বৌদির মুখ দেখায়নি। অনেকগুলো ভিডিও সবাই দেখতে চাইছে। তারপরে একদিন বলল বৌদির মুখ তোমাদের আজকে ভিডিওতে দেখিয়েই দিলাম, এরম একটা টাইটেলও দিয়েছিল। ঠিক সেই সময়ই মায়ের সঙ্গে চুক্তি হয়েছিল, আমার বাড়ির, আমার ছেলের, আমার একমাত্র সোনামানিকের বউয়ের মুখ দেখালে কিন্তু ব্লগে পয়সা দিতে হবে। ওই তো বউয়ের ছিরি, তালপাতার সিপাই। না, আমি বলবো না যে শরীরের গড়ন নিয়ে আমি ওকে লেগ পুলিং করবো বা কিছু করব, সেটা বলবো না। কারণ বলছি কেন, যে ওই মানুষটা যদি ব্লগে এসে মুখ দেখায় তার জন্য পয়সা, সেই হিসেবেই আমি কথাটা বললাম। যে বিশাল হাইফাই, বিশাল কিছু এডুকেটেড, মানে বিশাল, মানে কি পরমা সুন্দরী সেও নয়, বরং ব্লগে, টিনের ব্লগে মুখ দেখালে বরং ওর মুখটা একটু কেউ চিনবে। সেই মানুষ যার বাবা শুনেছি কিনা ট্রলি ভ্যান চালায়, সেই মানুষ ব্লগে, ননদের ব্লগে মুখ দেখালে পয়সা নেবে। অবশ্যই তার শাশুড়ির কি বলবো নির্দেশেই সেটা হয়েছে, সেটা আমরা শুনেছি। কিন্তু আজকে আজকে মানে বেশ কদিন ধরেই দেখতে পাচ্ছি অমাবস্যা শুধু রাস্তা, ট্রেন এগুলোই দেখাচ্ছে আমাদেরকে। রাস্তা, ট্রেন, ট্রেন দেখো, রাস্তা দেখো, স্টেশন দেখো, টোটো থেকে প্রকৃতি দেখো, এই দেখো, ভালো কথা। তার মধ্যেও অনেক কিছু দেখিয়েছে, যেগুলো নিয়ে আমার বলা হয়নি আর বলছি না। আমি শুধু আজকের ভিডিওটা নিয়েই বলছি, যেটাতে কি না বালুরঘাট পৌঁছে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম মনে হয় টিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কেন বলেছিলাম? টিনকে ফিরিয়ে আনতে যাচ্ছে। কারণ ওকে অনেকজন কমেন্ট করেছিল, তুমি যখন প্রথম রওনা হলো বাড়ির থেকে, কমেন্ট করেছিল তুমি কি তোমার মেয়েকে আনতে যাচ্ছ, তুমি কি তোমার মেয়েকে আনতে যাচ্ছ? অমাবস্যা, ছাতার মাথা সেগুলোতে সহমত পোষণ করেছিল, মানে লাভ রিয়াক্ট দিয়ে জানান দিয়েছিল হ্যাঁ আনতে যাচ্ছি। রিপ্লাই তো দেবে না, বড় বলগার তো অমাবস্যা, মানে এমনই বড় বলগার যার না আছে ভিডিও কোয়ালিটি, না কথা বললে শোনা যায়। কথা যে দাঁত চেপে চেপে কী বলে, অর্ধেক মানুষ তো এটাই বলে যায় কথা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, সেক্ষেত্রে সে কিন্তু অনেকজনকে ওই লাভ রিয়াক্ট দিয়েছিল। একটা রিপ্লাই দিয়ে দিলি তো পারতো যে না যাচ্ছি না। কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা মিটে গেল, বলতাম না, কিন্তু না যাচ্ছি না। কিন্তু আমাকে একজন দর্শক বন্ধু আমাকে সেই সময়ই কমেন্ট করে গিয়েছিল, যখন অমাবস্যায় বাড়ির থেকে রওনা দিল, এখন 3-4 দিন ধরে তো রওনারই ভিডিও দেখাচ্ছে, শুধু গাড়িতে যাচ্ছে, অবশেষে পৌঁছালো।
তো সেখানে কিন্তু একজন লিখে দিয়েছিল উত্তরবঙ্গে দিদির বাড়ি যাচ্ছে। উনি জানি না কোথা থেকে জেনেছেন বা কিছু বলতে পারো যে অনুমান ক্ষমতা। সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লাগলো আজকে যখন দেখলাম সত্যি উনি উত্তরবঙ্গে গিয়ে পৌঁছলেন অমাবস্যা দেবী। আমার সেই দর্শকের কথা মনে পড়লো, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ নাম নয়, একটা মানে চ্যানেলের নাম যেরকম হয় সেরকম টাইপের, আমার মনে পড়ছে না। উনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটাতে। উনি কিন্তু আমাকে বলেছিলেন যে উত্তরবঙ্গে দিদির বাড়ি যাচ্ছে। তো যাই হোক আজকে পৌঁছে গেল, কিন্তু ট্রেনে ওঠার সময়, ওঠাটা তো দেখলাম ট্রেনে উঠিয়ে দিয়ে গেল আরেক মাসির ছেলে। সেই মাসির বাড়িতে যখন গেল, বাপরে মাসি ওই সেই আমি দেখেছি বিয়ে বাড়িতেও ওর মামার ছেলের বিয়ের সময় লাস্ট যে বিয়েটাতে গেল টিন ক্যামেরা দেখিয়েছিল, সেই মাসিটা মনে আছে? হাত দিয়ে ক্যামেরাকে এইভাবে থাবড়ে নামিয়ে দিয়েছিল, সন্ধ্যা মাসি করছিল। সেই মাসির বাড়ির থেকেই রওনা দিল, গেল একদিনের জন্য ছিল। সেই মাসিটাকে যখন ক্যামেরায় মুখ দেখালো এই অমাবস্যা, বাবা কিভাবে মুখটাকে খেউচে উঠলো, এই সেই দিনের কথা। তো যাই হোক সেই মাসির বাড়ির থেকেই মাসির ছেলেই ট্রেনে, মাসির ছেলে দেখলাম সুস্থ স্বাভাবিকভাবে একদম ক্যামেরায় মুখ দেখিয়েছে, বৌমাকে বলে দিল পৌঁছে ফোন করবে, হ্যান ত্যান সবই দেখলাম। কিন্তু মাসির যে মুখ ঝামটাটা দেখলাম, মুখের ভঙ্গিটা দেখলাম অমাবস্যার ওপরে, বাপরে মানে কি বলবো। যাই হোক এই মাসিটা দেখলাম বেশ সুন্দরভাবে ক্যামেরায় মুখ দেখালো। সত্যি কথা, বাড়ির মেয়ে দুষ্কর্ম করেছে, দুষ্কর্ম মানে ওই পরকীয়া টরকীয়া পালিয়েছে, তার জন্য যে মানে কি বলবো সবাই ক্যামেরায় আসবে না, বা ক্যামেরায় আসলেই যে সবাইকে কটু কথা শুনতে হবে এমন তো নয়। এরা খালি ভয় পায় যে এই বোধহয় আমার বাড়ির মেয়েটা এই কাজ করেছে, তাহলে আমাদের সব বদনাম হয়ে গেল। না, যার বদনাম হওয়া সে তার নিজের কর্মের জন্য করেছে, তারই বদনাম হবে, শুধু বাড়ির সবাইকে ধরে কেন টানা হবে? এখানে অমাবস্যাকে কেন বলা হয়? কারণ সে সঠিক পথে মেয়েকে চালিত করেনি। কারণ মেয়ে বাড়ি ছেড়ে চলে এসছে, মেয়েকে আমি নিজের কাছে আগলে রাখবো, যাতে কোনো পুরুষের সংস্পর্শে না যেতে পারে, কোনো বাজে পথে পা বাড়াতে না পারে। সেখানে আমি সেই পুরুষটাকেই বলছি তোমার দায়, তুমি নিয়ে যাও, বিয়ে করে নিয়ে চলে যাও মুম্বাই, আর তারপরে ডিভোর্স হবে, আমরা দেখে নেব, বুঝে নেব, তুমি নিয়ে যাও। আর যদি তুমি না নিয়ে যাও, মেয়েকে আমি তেজ্য কন্যা বা তেজ্য পুত্রী করলাম, তাহলে মেয়েটা কোথায় যাবে? ওকে সবাই বলে না যে যতদিন মিত্রবাড়িতে ছিল পরিস্থিতির শিকার ছিল, পরিস্থিতির শিকার না, ও মিত্রবাড়ি থেকে বেরিয়ে আসার পর বিভিন্ন খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আজকে সত্যিই ওর জন্য খারাপ লাগে মাঝে মাঝে, সব সময় নয়। যখনই আবার মনে পড়ে যে সেই দিনের কথা, কি অ্যাটিটিউড, পায়ে এনে ফেলবো, কোর্টে গিয়ে বলছে কিতনে আদমি থে, সেই যে ডায়লগগুলো যখনই মনে পড়ে তখনই মনে হয় বাবা কি ভঙ্গি দেখিয়েছিল, আজ তার কি অবস্থা। আজকে মায়া হয় বললে ভুল হবে, করুণা হয়। কারণ ওর জীবনটাও বেরিয়েছিল, ঠিক ছিল, ওর জীবনটা অন্যরকম হতে পারতো, কিন্তু এই মা, এই লোভী মা, লোভের তো শেষ নেই, এই লোভী মা ওর জীবনটাকে আরও নরকের দিকে ঠেলে দিয়েছে। আর আজকে বৌমাকে নিয়ে আদিক্ষেতা করছে। না, বৌমাকে ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি যে বৌমাকে ভালোবাসে, যাই হোক একমাত্র সোনামনার বউ তো ভালোই বাসে, একমাত্র বউ ভালোই বাসে, এবং মিষ্টি মুখে বেশ অনেক কিছু সংসারের কাজকর্ম করিয়ে নেয়, শেখাচ্ছি বলে করিয়ে নেয়। কিন্তু আজকে যখন ওই ট্রেনে যাচ্ছিল, হ্যাঁ, বারবার বলছে আমাদের এই ছেলের বউয়ের নাম করে বলছে ওর ফার্স্ট টাইম ট্রেনে চড়া, ওর এই প্রথমবার ট্রেনে চড়া, ও জীবনে ট্রেনে চড়েনি। আচ্ছা এইটা কি বিরাট মানে কি বলবো আহামরি দেখাচ্ছে? মানে শাশুড়ি হিসেবে দেখো আমার কল্যাণে আমার বৌমা ট্রেনে চড়ছে, ওরা তো আবার ট্রেন বলে না, যাই হোক ট্রেনে চড়ছে। তো সেক্ষেত্রে বৌমাও বলছে না আমি কোনোদিন চড়িনি, আমার মা আমাকে কোথাও নিয়ে যায়নি। আসলে বৌমাকে আপনি কোন ঘর থেকে এনেছেন সেটা ভেবে দেখুন। বৌমার বাবা ট্রলি ভ্যান চালায়, শুনেছি ট্রলি ভ্যান, রিক্সা এগুলো চালায়। তো সেক্ষেত্রে বৌমার বাবার যদি ওই রকম আর্থিক সঙ্গতি হয়, সে দূরে তাকে কোথায় বেড়াতে নিয়ে যাবে? আর আত্মীয় স্বজন শুনলাম সবই কাছাকাছি, তাহলে দূরে ট্রেন ভাড়া করে কোথায় তাকে ট্যুর করাতে নিয়ে যাবে, ট্যুরে মানে ঘুরতে নিয়ে যাবে, ট্রিপ দেবে কী করে? কারণ বৌমার আপনার আর্থিক সঙ্গতি ভালো ছিল না বাপের বাড়ির। তো সেরকমই তারা এটাকে বারবার দর্শকদের সামনে হাইলাইট করার প্রয়োজন নেই যে বৌমা কোনো দিন যায়নি। বলতে পারে বৌমা এই দিকে কোনো দিনও আসেনি, মানে উত্তরবঙ্গের দিকে কোনো দিনও আসেনি। বৌমার এই প্রথম ট্রেনে চড়া, বৌমার প্রথম, ওর খুব খুশি লাগছে, ও প্রথম ঘুরতে যাচ্ছে। এমন কোনো জায়গায় তো ঘুরতে নিয়ে যাচ্ছেন না যে এমনকি ভারতের বাইরে নিয়ে যাচ্ছেন বা অন্য কোনো রাজ্যে নিয়ে যাচ্ছেন, সেটাও তো না। রাজ্যের মধ্যেই এই বঙ্গ থেকে ওই বঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, তাতেই এত কিছু, মানে আকাশের চাঁদ যেন পেরে এনে বৌমার হাতে তুলে দিয়েছেন এমন ভাব দেখাচ্ছেন। আর বৌমাও হ্যাঁ শাশুড়ির সঙ্গে তাল দিয়ে দিয়ে আমি তো কোথাও বিয়ের আগে আমাকে মা কোথাও নিয়েই যায়নি। আসলে বয়সটা কি এমন ছিল? বয়সটাই তো মনে হয় এখন লেখাপড়া করার বয়স।
তো বয়সটা তো খুব বেশি নয়, যেহেতু টিনের থেকেও ছোট, বয়সটা তো খুব বেশি নয়। তো বয়স মানে 18 পেরোতে না পেরোতেই মনে হয় একদম বিয়ের পিঁড়িতে দিই মা বাবা ওই দায়িত্ব ঝেড়ে ফেলা। তারপর মেয়ে লেখাপড়ার ক্ষেত্রে বাইরে যেতে পারতো, চাকরি সূত্রে বাইরে যেতে পারতো, তাহলেই ট্রেন চাপা হয়ে যেত। বাবা মাই সবসময় ঘুরতে নিয়ে যাবে এমন কোনো কথা আছে নাকি? তো এটাই গেল একটা ব্যাপার। তো দ্বিতীয় কথা হচ্ছে তারপরে আমরা দেখলাম ট্রেনে যেতে যেতে চা খাওয়া, কফি খাওয়া, বাড়ি থেকে মাসি রুটি মাংস দিয়েছিল সেগুলো খাওয়া, সবই দেখলাম এবং তারপর পৌঁছে যাওয়া দেখলাম। কিন্তু কথা হচ্ছে এই বৌমার পরিবারকে বা বৌমাকে যে একটু মানে নগণ্য করে তুললো দর্শকদের কাছে, এটা আমার মনে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমন কিছু আহামরি ট্রেনে চেপে যায়নি, নর্মাল ট্রেন, যেমন এসি কোচে গেলে তো কী করতো কে জানে বৌমা। তো যাই হোক, মানে উনি খুশি করতে পেরেছেন বৌমাকে, বৌমাও খুব খুশি দেখলাম। মানে এগুলো হচ্ছে সে আদিক্ষেতামি ন্যাকামি বলে না, এইটাই আমার মনে হলো, আলাদা করে কিছু মনে হয়নি। আচ্ছা, যে মা বৌমাকে নিয়ে এত আদিক্ষেতা করে, সেই মায়ের নিজের পেট কাটা সন্তানের জন্য বা জন্ম দেওয়া পেট কেটে হয়েছে কি কী হয়েছে আমি জানি না, মানে টিনের কথা বলছি, সন্তানের জন্য মানে এতটুকুও মায়া নেই? যে বৌমাকে এত ভালোবাসি দেখায়, ভালো শাশুড়ি হতে চায়, ভালো মা কেন হতে চায়নি? তার কারণ হচ্ছে, যদি ভালো মাই হতো তাহলে আজকে কিন্তু টিনের পরিস্থিতিটা এটা হতো না। টিন ভুল করেছে, টিন দোষ করেছে, আমরা সবাই জানি, সবটা জানি। ওর মস্ত বড় ভুল ওই বাড়ি থেকে বেরিয়ে আসা, দ্বিতীয় ভুল সন্তান ফেলে বেরিয়ে আসা, সবটা জানি। কিন্তু তারপরেও তো মা সাথ দেবে। কী সাথ দেবে? মা বোঝাবে, মা দুটো পরিবারকে এক করতে চাইবে। যখন মেয়েকে ফিরিয়ে নিতে চেয়েছিল শ্বশুরবাড়ির লোক, মা বোঝাবে। মেয়ে অল্প বয়স, বুদ্ধি কম, পরিপক্কতা কম, মা তো গৃহিণী একজন, মা বোঝাবে। কিন্তু মা ভাবলো, মেয়ে যদি একটা চ্যানেল খোলে, রোজগার করে, আমি টাকা লুটবো, শ্বশুরবাড়িতে টাকা দিচ্ছে, আমাকে দিচ্ছে না সেরকম, আমি টাকা লুটবো, কি হবে সংসার করে? তো এই কারণেই কিন্তু মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করেছে। আর আজকে আমরা দেখতে পাই এই গতকালের ভিডিওতে বা তারও আগের ভিডিওতে, এই যে এখন টিন ওখানে রয়েছে, ওকে মানে ওর মতো করে ও বলছে রিয়েল হ্যাপিনেস, হ্যান ত্যান, ফ্রেশ হতে যাচ্ছি। ও যদি কাজ করেও ওখানে খাচ্ছে না, কাজ করাটা অন্যায় নয়, কারণ কাজ করলে ভালো টাকা ওই জায়গায় পাওয়া যাবে। কারণ ফুল টাইমারের কাজ মোটামুটি 12 থেকে 15,000, 16,000, জায়গা বুঝে, পরিবারের লোকজন, লোক সংখ্যা বুঝে, কাজের চাপ বুঝে। তো সেখানে ওরা দুজনে সবাই চাকরিতে বেরিয়ে যায়, ঠাম্মি আর ওর থাকে। সেখানে কিন্তু ও একটা ভালো আস্তানা খুঁজে পেয়েছে। সে আত্মীয়ের বাড়িই কাজ করে হোক, আত্মীয়ের বাড়িতেও কিন্তু অনেক সময় একটুখানি, অনেক দিকে দেখেছি, আত্মীয়ের বাড়িতেও আত্মীয় এসে থাকে। মানে বাইরের লোক কাজে কেন রাখবো, মানে চেনা পরিচিত, যদি আত্মীয়ই ধরে নিই, ওর কথা অনুযায়ী যদি আত্মীয়ই ধরে নিই, অনেক বাড়িতে এরকম আছে, অনেক জায়গায় আমি দেখেছি যে তাদের অবস্থাটা খুব খারাপ বা কোনো বিপাকে পড়েছে বা পরিস্থিতির চাপে, তাহলে ওই আমাদের বাড়িতে এসে থাকুক, ম্যাক্সিমাম আত্মীয় থাকবে, তার টাকা, তার পরিবর্তে টাকা দেবো। তো এরকমটা হলে আমার মনে হয় টিনের ওইখানেই থেকে যাওয়া উচিত। আর কালকে ও ভিডিও দেখেছি, ঘর ঝাড় পোছা থেকে সবই করছে, মুছে দিচ্ছে, একতলা থেকে দোতলা মুছে দিচ্ছে, পুরো ঘেমে চুপচুপা হয়ে যাচ্ছে, রান্না করছে, সবজি কাটছে, পার্সেল আনতে যাচ্ছে, টুকিটাকি জিনিসপত্র আনতে যাচ্ছে, তারপরে মানে যাবতীয় কাজ করছে, বিছানা গোছাচ্ছে, সবই করছে, জামা কাপড় মেলে দিচ্ছে, কাচ্ছে। এরপরেও যদি ও বলে না আমি ও বাড়ির কাজের লোক নই, মানুষের মনে তখনও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে। কিন্তু আমি বলি কি, যদি কাজ করেও খায়, মানে কাজ করে, কাজই করছে, আমার মনে হয় ওটাও স্বীকার করে নেওয়া উচিত। কারণ অনেক তো অতীতে মিথ্যে কথা বলেছে, আর মনে হয় না মিথ্যে দর্শকদেরকে বলে ওর ঠকানো উচিত। কারণ ছেলে অন দ্য ওয়ে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই সমস্ত ডায়লগ ওর মুখ থেকে আমরা শুনেছি। ছেলে আসবে, এই কিনছি ওই কিনছি করে মানুষকে কিন্তু মিথ্যে বলেছে, কলেজে পড়বো, সব মিথ্যে বলেছে। তাই আমার মনে হয় এরপর থেকে ওই যে লিখেছে না, নতুন জায়গায় নতুন করে শুরু, টাইটেল দিয়েছিল কদিন আগে, যখন ওখানে গিয়ে পৌঁছলো, মানে দুয়ারকাতে, সেখানে ওর মনে হয় আর মিথ্যে না বলে সত্যিটা সবাইকে বলা উচিত, তাতে ওর প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। অনেকে তো শুনতে পাচ্ছি, সে ভিডিও হচ্ছে যে পা চাটছে, কেউ যদি টিন বলে বা কেউ যদি টিনা বলে তাহলে নাকি পা চাটা হয়ে যায়, জানি না। অথচ এরাই মানে আমাকে বলেনি, অবশ্যই দীপ্তিদিকে বলেছে পা চাটছে, লেলোবুড়ি বলছে পা চাটছে। এটা পা চাটা হয় না, এটা হচ্ছে অনেকেই নামটাকে এখন ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে, কারণ দেখতে পাচ্ছে ওয়াইটিতে বেনামে ডাকলে পরে, অনামে ডাকলে পরে মানে হচ্ছে সমস্যা হতে পারে পরবর্তীকালে, এই জন্য।
তো যাই হোক, টিন খুব ভালো করেই জানে ওকে দুনিয়ার লোক গামলা ডাকে, ওটা ও খুব ভালো করেই জানে, ওটা ওর মানে কী বলবো নিকনেম হয়ে গেছে এখন। তো যাই হোক, সেক্ষেত্রে টিন কালকে দেখলাম সমস্ত রকমের কাজকর্ম করে হচ্ছে রাত্রেবেলা বসে ওর নিজের ব্লগ চালিয়েছিল। কবেকার ব্লগ চালিয়েছিল? ও যখন বাড়ি ছেড়ে চলে এসেছে, ওর বাপের বাড়িতে রয়েছে, দাদার বিয়ের কেনাকাটি করেছে, আমরা দেখেছিলাম প্রথম দিকের ভিডিওতে। বাড়ি ছেড়ে আসার পরেই, চ্যানেল খোলার পরেই কিন্তু ওর দাদার বিয়েতে হাট থেকে কিনতে গেছে, বাবার সাথে গেছে, রাত্রে সঙ্গীর বাড়িতে থেকেছে, ও মায়ের সাথে গিয়ে কিনতে গেছে। বৌদির ব্লাউজ ছোট হয়েছিল, রোগা বৌদি তো বলেছিল, তখন আমরা বৌদিকে দেখিনি। তো ও কিন্তু খুব আনন্দ করেছিল, এইটা আমি দাদার বিয়েতে পরবো। এমনকি দাদার বিয়ের বেনারসি ওর গায়ে চড়িয়েছিল। মানে সত্যি কথা, একটা মাত্র দাদা, একটা হোক বা দুটো হোক, সেই বোনের যে কি আনন্দ হয়, বা বোনের বিয়ে হলে আরেক বোনের যে কি আনন্দ হয়, সেটা জানি, আমরা সকলেই জানি যাদের আছে ভাই বোন, মানে নিজের ভাই বোন আর কি। মামা তো পিস্তু তো যাচ্ছে তো খুঁতো তো বাদ দাও, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিজের এক বাড়ির মধ্যে ও কিন্তু খুব আশা করেছিল, খুব আশা করেছিল দাদার বিয়েতে এটা করব, ওটা করব, সেটা করব। আর তখন ও বেশ নতুন নতুন প্রেমেও পড়েছে, ঘর ছেড়ে এসেছে, বিয়েও হয়ে গেছে। আর ও বেশ তখন মানে মানে দারুণ ব্যাপার, ওর তখন মনে তখন ফুর্তিই ফুর্তি, ছেলের কথা আর তখন মনেও পড়ে না। তো সেই সময় ওর কিন্তু বাড়িতে অশান্তিটা শুরু হয়। আর সেই সময়ের অত কিছু আনন্দ করার পরেও কিন্তু বিয়ের সময়টা ও বাড়িতে প্রেজেন্ট থাকতে পারে না, ওই দাদা আর ওই বৌদির জন্য। বৌদি বাড়িতে আসেনি, কিন্তু বৌদি তখনই দাদাকে বলেছিল যে ও যদি বাড়িতে থাকে, তোমার বোন যদি বাড়িতে থাকে, আমি কিন্তু বিয়ে করব না। আর লাইফা বাবা গো, পাইছি একখানা মাল বাবা। আমরা দেখেছি আরস ভাই ওই তোমার কোথা থেকে সব চ্যাট তুলে নিয়ে এসেছিলো, তুমি আমাকে বিয়া করবা, লাইফা, আমার লাইফা কেউ নেই। সেই থেকেই তো ওর লাইফে লাইফ না লিখে লাইফা লিখেছো, সেই থেকেই তোর নাম লাইফা হয়ে গেছে। তো যাই হোক, তো সেখানে ও এখন পেয়েছে, ও তাকে কি ছাড়া যায় বোনের জন্য? বাবা আগে তো বিয়েটা করে নিই। তো সেই সময় কিন্তু বোনকে তাড়িয়েছিল। সেই তার পরবর্তীকালে আমরা বোনের প্রতি অনেক ভালোবাসা দেখেছি। তো তারপরে আবারও দেখেছি ভালোবাসা কমে যেতে। তো সেক্ষেত্রে কালকে টিন ওই ব্লগ চালিয়ে কিন্তু মানুষকে পরিষ্কার বুঝিয়ে দিতে চাইলো। এবং সেই ব্লগ যখন ও দেখছিল, ওর ঠাম্মি বলেছে তোর এখন মাথা ব্যথা করছে না, এখন ঘুম পাচ্ছে না। ওর ঠাম্মিও চেয়েছে ওই পুরনো জিনিসগুলো ও না দেখুক আর। কারণ ও যখন এই কথাগুলো বলছিল, ওর চোখের কোণায় কিন্তু জল ছলছল করছিল। খুব ভালো করে দেখবে, চোখের কোণায়, বিশেষ করে ওর ডান চোখের কোণায় জল ছলছল চলে এসেছিল। শুধু কি রোগা ছিলাম, মোটা মোটা হয়েছি বলে কারোর এরকম হবে? ও বলল কত রোগা ছিলাম, কি সুন্দর ব্লগ করতাম অন্যরকমভাবে, এখন কত মোটা হয়ে গেছি। শুধু মানুষের এই জন্যই, এই জন্যই কখনো মানুষের চোখে জল আসে? আসে না, আসে না, আসে না। আর বেছে বেছে ওই ব্লগটাকেই আমাদেরকে সামনে তুলে ধরলো কেন? কারণ ও বুঝিয়ে দিল যে তোমরা তো আমাকে অনেকেই ফিরে যেতে বলছো ওয়েস্ট বেঙ্গলে, আমি কোথায় ফিরে যাব? আমি কার কাছে ফিরে যাব? কোন বাড়িতে ফিরে যাব? কাদের বাড়িতে ফিরে যাব? কারণ প্রত্যেকটা মানুষ জানে ওর দাদার বিয়ের আগে দাদা তাড়িয়ে দিয়েছিল। ঠিক সেই জন্যই কিন্তু বিয়ের ব্লগটা দিয়েই, মানে বিয়ের আগের কেনাকাটার ব্লগটা দিয়েই কিন্তু বোঝাতে চাইলো, এত ব্লগ আছে ওইটাই কেন চালালো, ওইটাই কেন চালালো, দাদার বিয়েতে আমি এইটা পরবো বলে শোনালো আমাদেরকে। আর ঠিক সেই কারণেই কিন্তু ও ওই ব্লগটা চালিয়েছিল। আর যারা ওকে এখনও বলছো ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমিও বলেছি ফিরে না এসে ওখানে থাকাই ওর ভালো। যদি লোকের বাড়িতে কাজ করে ওকে খেতে হয়, খাক, কিন্তু স্বীকার করুক যে হ্যাঁ আমার আত্মীয় আমাকে বলেছে তারা বাড়ি থেকে কাজ করি, ব্যাস ঠিক আছে। অথবা ওই মিথ্যেটা না বলুক, তাহলে কী হবে, তো দর্শকের মন থেকে ওই যে ভালোবাসাটা, সেটা আরও আরও কমে যাবে ওর। ও যদি আবার আগের মতো সব কিছু সত্যি সত্যি বলে যেরকম 5 বছরের ব্লগ করেছে সেরকমভাবে যদি ও ব্লগ করে না, ও কিন্তু আবার সে নিজের জায়গাটা ফিরে পাবে। যারা ওকে গামলা বলে তারা ওকে টিন বলবে, টিনা বলবে, ওকে ভালোবাসাটা আবার একটু 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 করে দেবে। কারণ ঠিক আছে, মেয়েটার এখন এরকম পরিস্থিতি, কারণ সবাই তো সব দিন সময়, মেয়েটা যদি সত্যিই ভালো পথে বাঁচতে চায় বাঁচুক, এরকম একটা ব্যাপার। কিন্তু ও এখনও মিথ্যে বলে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর ওই ব্লগটা চালিয়েছিল ওই কারণেই, যারা খালি বলো ফিরে আসো, ফিরে আসো, তুমি কবে ফিরবে, ওর মাকে চাপ দাও, মেয়েকে নিয়ে আসো, মেয়েকে আগলে রাখো, মেয়েকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে দাও, মাকে সবাই সাজেশান দেয় দেখি কমেন্ট বক্সে। তো সেখানে ও এইটাই বোঝাতে চাইলো যে আমার ওইখানে কেউ নেই। দাদার ওই আগের বিয়ের আগের ব্লগটা চালিয়ে বোঝাতে চাইলো আমার ওখানে কেউ নেই, ফিরে যাওয়ারও কেউ নেই। একবারও ও ওখানে গিয়ে দেখেছো বৌদির সাথে ভিডিও কল করছে বা কিছু? একবারও দেখেছো? বৌদি তো ওর মাকে ভিডিও কল করে, ট্রেনে বসেও দেখলাম ভিডিও কল করে মাকে দেখাচ্ছে, মা আমি ট্রেনে চেপে যাচ্ছি, এরম একটা ব্যাপার। তো মা আমি ট্রেনে চেপে যাচ্ছি, তো একবারও দেখেছো যে বৌদিকে ভিডিও কল করতে ননদের কাছে, বা ননদ দেখিয়েছে বা বৌদি দেখিয়েছে?
তো এই হচ্ছে ব্যাপার, ভিডিও কল করলেও অন্তত অমাবস্যা দেখাতো, একটু কন্টেন্ট বাড়তো, ওর জায়গায় মেয়েকে ভিডিও কল করছি। আর মেয়েও বুঝে গেছে যে ওইখানে ভালোবাসার কেউ নেই। সত্যি যদি ওকে আমি এর আগেও বলেছি, যদি প্রকৃত ওকে ভালোবাসে, ওর ঠাম্মিই কিন্তু বাসে, ওর ঠাম্মিই কিন্তু ওকে প্রকৃত ভালোবাসে। এবার স্বার্থেই হোক, কিছুটা তো অবশ্যই স্বার্থ আছে, তো যে কোনো কারণেই হোক ঠাম্মি কিন্তু তবু ভালোবাসে। কিন্তু মা তো একেবারে দুই দুই চোখে দেখে, বৌমাকে এক চোখে আর মেয়েকে এক চোখে। মায়ের হচ্ছে শুধুই স্বার্থ, দাঁত কেলাতে পারলেই মানে বেঁচে যায়, এই আর কি। তো ঠিক এই কারণেই কিন্তু যারা এত প্রশ্ন করছো ফিরে আসো, ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসো, ও বোঝাতে চাইলো যেখানে আমি ফিরে যাব সেখানে তারা কি ব্যবস্থা করেছিল আমার জন্য, ঠিক দাদার বিয়ের আগেটাতে। সেই জন্যই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও। চলো আজকের মতো আসি, টাটা।